মা, বাবা কি এটা মিয়ামার থেকে কিনে আনলো? দেখে তো তাই মনে হলো। না রে, সন্ধেবেলা এটা আমি আজকে বাড়িতে বানিয়েছি। তাই নাকি? তাহলে বলো তো কিভাবে বানালে। তাহলে বলছি শোন, এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু তেল। তেল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে কিন্তু ময়ান দিতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে, ময়দাটা যত ময়ান হবে এই রেসিপিটি কিন্তু তত সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখ হাতে কত সুন্দরভাবে মুঠো হয়ে গেল। ময়ানটা একদম রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে বেশ নরম করে মেখে নেব। আজকে সন্ধ্যাবেলায় কিন্তু তোকে এটা খেতেই হবে, কারণ খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। দেখ ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে রেস্টে রেখে দেব। এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি। আলুটাকে হাত দিয়ে এভাবে একদম মেখে নিচ্ছি। একদম অল্প উপকরণে কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যাবে। আলুটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। চাট মশলা দিলে কি হবে, বেশ চটপটা হবে। আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি, সব দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিয়েছি। এই দেখ ময়দাটা ময়ান দিয়ে রাখাতে আর রেস্টে রাখাতে কত সুন্দর নরম হয়ে গেছে। এবার এই ময়দা থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। এখান থেকে আমি মোট 4টে লেচি কেটে নেব। হাত দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি। এবার একটু ময়দার গুঁড়ো দিয়ে এটাকে একদম রুটির মতো বেলে নেব। দেখ রুটির মতো বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এটাকে কেটে চৌকো শেপ দিয়ে নেব। আর এক্সট্রা যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আবার বেলে এভাবে রুটির মতো তৈরি করে নেব। দেখ একদম চৌকো শেপ হয়ে গেছে। এবার আলু মাখাটা এই রুটির ওপরে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আলু মাখাটা কিন্তু অবশ্যই রুটির এক সাইডে দিতে হবে। এবার হাত দিয়ে ভালো করে আলুটাকে ছড়িয়ে দিতে হবে। সুন্দর করে আলুটা ছড়িয়ে দিয়েছি। এবার এই আলুর উপরে দিয়ে দিয়েছি অল্প একটু চিজ। চিজটা দিলে কি হবে, খেতে কিন্তু আরও টেস্টি হবে। আর যদি আপনাদের চিজ না থাকে নাও দিতে পারেন, তাতে কোনো কিন্তু অসুবিধে নেই। এবার রুটিটাকে ঠিক এইভাবে ভাঁজ করে দিতে হবে। তারপরে সাইডগুলো বেশ ভালো করে চেপে চেপে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে একটু মুখ খোলা না থাকে। খোলা থাকলে কি হবে, আলুগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে। এটা কিন্তু এখনও পুরো রেডি হয়নি, এর মধ্যে কিন্তু আরও একটু কাজ করতে হবে। এবার একটা আঙুল দিয়ে আলুগুলোকে এক সাইডে একটু চেপে নিয়ে যেতে হবে। তারপর এবার হাত দিয়ে আরও ভালো করে চেপে চেপে একদম প্লেন করে নিয়ে একটা ছুরি দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। সরু সরু করে কাটা হয়ে গেছে। এবার একটা একটা অংশ নিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে। এইভাবে মোড়ালে কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। আর এই রেসিপিটা কিন্তু একদম নতুন, আপনারা কিন্তু অবশ্যই একবার হলো বাড়িতে তৈরি করবেন। এবার অল্প একটু জল নিয়ে প্রত্যেকটি এই যে পেঁচিয়েছি তার নিচে একটু করে জল লাগিয়ে দেবেন। তারপর এভাবে ঘুরিয়ে ওটাকে জোড়া লাগিয়ে দেবেন। জল দিলে কি হবে, সুন্দরভাবে জোড়া লাগে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। দেখতে কত সুন্দর হয়েছে না? দেখুন সব কটা আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াইতে অল্প একটু তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে, তবে কিন্তু মুচমুচে হবে। আর চামচে করে অল্প অল্প করে তেল নিয়ে এরকম তুলে তুলে ওপরে দিলে কি হবে, ওপরের দিকটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন উল্টে পাল্টে একটু লাল লাল করে এগুলো ভেজে নিলেই কিন্তু সন্ধেবেলার একটা মুখরোচক স্ন্যাক্স একদম রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল অল্প সময়ের মধ্যে আর অল্প জিনিস দিয়ে। দেখুন এবার একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর এটা কিন্তু খুবই নরম হয়েছে। আর ভেতরে চিজটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বাচ্চাদেরকে আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও তৈরি করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।